তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা তৈরি করে নিন এই রকম পারফেক্ট কাঁচা আমের আমশর্ত। তো আজকে আমি তৈরি করব কাঁচা আমের আমশর্ত। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল বাই সোনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাঁচা আমের আমশর্ত তৈরি করে। তো দেখুন আমার এই আমশর্তটা কতটা পারফেক্ট হয়েছে। তো এই আমশর্ত বানানো খুবই সোজা আর খুবই অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করা যায়। তো এই আমার আমসত্ত্বটা কিন্তু 2টা প্লেটে দিয়েছিলাম। তো আমার সায়নবাবু কিন্তু ছোট্ট প্লেটেরটা তুলে তুলে খেয়ে নিচ্ছে। খুবই টেস্টি এবং মজাদার হয়েছে সে বলতেছে। তো বন্ধুরা চলুন এখন আমরা দেখাবো কিভাবে এই কাঁচা আমের আমসত্ত্বটা আমি তৈরি করে নিলাম। তো এই যে আমি 1 কেজি আম নিয়েছিলাম। তো এগুলো আমি 3-4 দিন আগে কিনে নিয়ে আসছি, এই জন্য একটু হালকা ভিতরে লাল লাল হয়ে গেছে। তো এগুলোকে আমি প্রথমে ভালো করে এটাকে সিলে নিচ্ছি। আর এটা সেলা হচ্ছে বটি দিয়েও করতে পারেন বা আপনারা যে কোনো এই যে বিভিন্ন কিছু শসা বা এগুলো সিলার যে মেশিনটা আছে সেইটা দিয়েও ছিলে নিতে পারেন। তো আর এই আমের মধ্যে হচ্ছে পোকা হয়েছে অনেকগুলো। 1 কেজি আম আনছি, দোকানদার বলল যে না কোনো পোকা টোকা হবে না। তারপরে দেখুন কতগুলো পোকা হয়ে গেছে। আসলে আম কাটতে গেলে যদি পোকা বাঁধে না, আসলে আম কাটতে ইচ্ছা করে না, খুব খারাপ লাগে। তারপরে যাই হোক, যেহেতু এটা কেনা আম তো কি আর করব। তো যেখান থেকে ভালো সেগুলো হচ্ছে একটু কেটে কেটে রাখতেছি, আর যেগুলো ফেলে দেওয়ার মতো সেগুলো ফেলে দিচ্ছি। তো যাই হোক, এই যে আমি কিন্তু অনেক দ্রুত করে আমগুলোকে কেটে নিচ্ছি। আর এই আমসত্ত্ব বানানো একদম সোজা আর খুবই কম উপকরণ দিয়ে এটা তৈরি করা যায়। আর কোনো ঝামেলা নেই এটা তৈরি করতে। যারা নতুন তারা কিন্তু একবার দেখলেই এটা পেরে যাবেন বানানো। কাঁচা আমের এই আমসত্ত্বটা কিন্তু সারা বছর ধরে সংরক্ষণও করে রাখতে পারবেন বানিয়ে। যখন এই আমের সিজন থাকবে না তখন এই আমসত্ত্ব কিন্তু খেয়ে কাঁচা আমের স্বাদটা নিতে পারবেন। তো আমার কিন্তু আমগুলোকে কেটে ধুয়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে আমি ব্লেন্ডার করে নিয়েছি একটু। তারপর এখন এই যে কড়াই বসিয়ে এখন আমটাকে ঢেলে দিয়েছি। আর আমটা যেহেতু একটু হালকা ভিতরে লাল হয়ে গেছে, এই জন্য একটু পাকা পাকা ভাব চলে আসছে, কিন্তু এমনিতে টক টক মনে হচ্ছিল। তো আমি এখন হচ্ছে চিনি অ্যাড করে দিলাম। আর এই যে হচ্ছে বলক চলে আসছে। তো দেখতেই পেয়েছেন যে আমি ব্লেন্ডার করে জাস্ট কড়াইতে দিয়েছি, একটু বলক আসার পর চিনি দিয়েছি। চিনি দিয়ে একটু এরকম ফোট যখন আসছে তখন একটু লবণ অ্যাড করে দিলাম। যদি বিট লবণ থাকে সেটাও দিতে পারেন। আমার কাছে বিট লবণ যেহেতু ছিল না, আমি রান্নার যে রেগুলার লবণ সেটা দিয়েছি। তারপর হচ্ছে আমি গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। এটা যে কোনো সুপার শপে বা বড় কোনো মুদি দোকানেও পেয়ে যাবেন এই ফুড কালারটা। এটা দিলে কি হবে, এটা একদম সবুজ একটা কালার চলে আসবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও মনে হবে যে সত্যি এটা কোনো কাঁচা আমের। যখন আম ফুরিয়ে যাবে তখন এই আমসত্ত্বটা মানে খাবেন আর কাঁচা আমের ফিলটা নেবেন। তো যাই হোক, এই যে আমার কিন্তু জাল করে নেওয়া হয়ে গেছে। আর এটা যখন এই যে এরকম ফোট চলে আসছে আবার, তখন হচ্ছে আমি একটু দিয়ে দিলাম শুকনা মরিচ, চিলি ফ্লেক্স যেটাকে বলে। তো ওরকম ছিল না, আমার কাছে ঘরে শুকনা মরিচ ছিল, সেটাকে আমি একটু শিলপাটায় সেচে তারপর হচ্ছে এরকম একটু গুঁড়া করে দিয়ে তারপর হচ্ছে দিয়ে দিলাম। তো এইটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি এখন যে প্লেটে করে দিব, তো সেই প্লেটটা আমি রেডি করতেছি। তো প্লেটটা হচ্ছে আমি একটু সরিষার তেল ভালো করে ব্রাশ করে দিচ্ছি। তেলটা এই জন্যই দিচ্ছি যাতে সহজে উঠে আসে, না হলে কিন্তু একদম লেগে যাবে তেল না দিলে। তো আমি যে পরিমাণ মতো যতটুকু লাগবে ছোট্ট প্লেটটায় তো দিয়ে দিলাম। তো আমি 2টা প্লেট এখানে ব্যবহার করেছি, একটা হচ্ছে বড় প্লেট আর একটা ছোট প্লেট। তো এইভাবে আমি সুন্দর করে এটাকে সরিয়ে সেট করে দিব। দেন এটাকে আমি রোদে শুকাবো। তো যেহেতু আমি ভালো করে এটার ভিতরে কোনো পানি ছিল না, দেখতেই পাচ্ছেন কতটা আঠালো হয়ে গেছে। তো আমার রোদেও কিন্তু খুব দ্রুত এটা শুকিয়ে যাবে। তো এর ছোট প্লেটে দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি আবার বড় একটা প্লেটে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এখন আমি এই বড় প্লেটটায় দিয়ে দিব। তো এইটা আবার তেল আমি ভালো করে হচ্ছে নিয়ে নিয়েছি মেখে। তারপর হচ্ছে এই যে আবার বড় প্লেটটা আমি সুন্দর করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে দিব। তো এইটা হচ্ছে আমি রোদে শুকাতে দিব। আর এরকম একটা আমি জর্জেট ওড়না দিয়ে 2টাকে ভালো করে বেঁধে তারপর ছাদের উপরে দিয়েছিলাম। কারণ ছাদের উপরে কোনো হচ্ছে আমি যখন রেখে আসব তখন হয়তো বা কোনো পোকা যেতে পারে বা কোনো পাখিতে মুখ দিতে পারে। এই জন্য হচ্ছে আমি এই প্রসেসে সুন্দর করে এটাকে আমি গিট দিয়ে দিয়েছিলাম নিচে। তারপর হচ্ছে এভাবে করে আমি 2 দিন লেগেছে আমার শুকাতে। 2 দিন আমি রোদে দেওয়ার পরে তারপর হচ্ছে এই যে আমার ফাইনাল লুকটা। তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো নতুন যারা তারা একবার দেখলেই পারবেন, কোনো ঝামেলা নাই, মানে একদমই সহজ। নতুন আর হচ্ছে যারা আমসত্ত্ব খেতে পছন্দ করেন, আত্মীয় স্বজন যারা
পছন্দের মানুষ, কাছের মানুষকে এভাবে আপনারা কিন্তু অনেক দূরেও এটা পাঠিয়ে দিতে পারবেন এই আমসত্ত্ব তৈরি করে। তো এই যে দেখুন আমার একটা আমসত্ত্ব আমি তুলে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। তো আমার এই আমসত্ত্ব বানানো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখুন আমার পারফেক্ট একটা আমসত্ত্ব তৈরি হয়ে গেছে। তো যাই হোক, তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন, তাহলে আমার মতো এরকম পারফেক্ট আমসত্ত্ব আপনারাও তৈরি করে নিতে পারবেন। তো কাঁচা আম তো প্রায় ফুরিয়েই যাচ্ছে, তো এইভাবে আপনারা কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আমসত্ত্ব তৈরি করে বা কাঁচা আমের বিভিন্ন ধরনের আচার তৈরি করে আপনারা রাখতে পারেন। তো এরপরে আপনারা কোন ধরনের আচার বা কী ভিডিও দেখতে চান সেই ধরনের ভিডিও কমেন্টে আমাদের লিখে জানাবেন, তাহলে আমি সেই ধরনের ভিডিওগুলো মেক করব। তো এই যে আমার সবগুলো উঠানো হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।